জিজ্ঞেস করলো, হুজুর কই? খালাম্মা জবাব দিলেন যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি। ওই ঘরে যে আছেন এটা আর বলেননি। এরা নিরাশ হয়ে ফিরে গিয়ে গান আরম্ভ করে, নাচানাচি শুরু করে। মৌলবীর ক্ষমতা কি পরিমাণ আছে আমার আল্লাহ দেখানো আরম্ভ করলেন। ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এমন ঘূর্ণিঝড় যখন বিদ্যুৎ চমকে 15 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল মানুষের ঘরের চালের টিন আকাশে উঠতেছে। টিউবওয়েলকে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। হালের বলদ উড়াই নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছের আগায় তুলেছে। ওই সময় কবিতাও বের হয়েছিল যে জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন খালাম্মার জানে কি অবস্থা। ভাই ফিরে এসে বললেন যে যখন লাকসাম থেকে পূর্ব দিকে গেলাম দেখে যে সব সমান, ঘরবাড়ি কিছু নেই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। বয়ে বয়ে গেলাম, এটা কার বাড়ি? খালাম্মার জানে কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে দেখি এইটাই আমার খালুর বাড়ি। এই বাড়ির একটি কলা গাছও ভাঙেনি। আশেপাশে তো কিয়ামত কায়েম হয়ে গেল, টিউবওয়েল পর্যন্ত ছিঁড়ে গুড়িয়ে নিয়ে গেল, কিন্তু এই বাড়ির কলা গাছও ভাঙলো না কেন? বাতাসও বোঝে এই মুহূর্তে এই বাড়ির হেফাজত আমার দায়িত্ব, এই বাড়ির উড়িয়ে নেওয়া এত দূরের কথা। বোঝা গেছে বাতাসও জিন্দা, বাতাসের রু আছে, দেখে শোনে বোঝে। তেমনি ভাবে আগুন, আমরা দেখি আগুনের রু নেই, সে মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, হয়তো ওয়াজ করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোক আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ তাওয়াফ করে, কেউ কুন্নিশ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা পূজা ছেড়ে দিব? তিনি বললেন তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবৎ তোমরা আগুনের পূজা করে আসতেছো। হ্যাঁ, বহু বছর যাবৎ। তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাও, দেখো গরম লাগে না আরাম লাগে। যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা আরো করো, আমি নিষেধ করব না। আর যদি দেখো যে না, আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, বোঝা গেল তোমাদের পূজা জ্বলে গেছে, কাজে আসেনি, আগুন তো সদয় হয়নি। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি আঙ্গুল ঢুকান আগুনের ভিতরে, দেখি আরাম লাগে না গরম লাগে। উনি বললেন আমি আঙ্গুল ঢুকাবো না, নিজেই ভিতরে ঢুকে পড়বো। এই কথা বলে তিনি গদগদ করে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগুনের তো বৈশিষ্ট্য, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দেয়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পশমও কেন জ্বালাইল না? আগুন বুঝে এনার জ্বালানো তো দূরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। কেমন আগুন! কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড় মতো স্তূপ দেয়, সেখানে নমরুদ আগুন ধরিয়ে দেয়। কেমন আগুন! কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এই আগুনে ফেলে দেয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অবস্থা দেখে আল্লাহর
ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। तो आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। नमरूद আল্লাহর খলিলকে আগুনে ফেলে, আল্লাহ পাক অপেক্ষা আছেন খলিল এই পরীক্ষায় পাশ করেন নাকি ফেল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আপনার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটা কি সহ্য করা যায়? ভাই বাচ্চাগুলো দেখেন না, সিলিফিলি করতেছে, নজরে আসেন। একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি করতেন? বলতাম, যে হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি আপনার কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব অলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর অলি, এরা ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব অলি, এরা তো লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর শাইখ ফরিদে গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, ওনার পীর খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় তিনি খানকায় ছিলেন না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি, জুব্বা এবং লাঠি একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে দিয়ে দিও। শেখ ফরিদে গঞ্জে শকর আসার পরে এগুলো তার সুপর্দ করা হয়। বুঝলেন যে খাজার পরে তার প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে দিয়ে গেলেন। কিন্তু লক্ষ লোকের ভিড়, গভীর রাত, সবাই ঘুমিয়ে বিভোর, গাঠে গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকার চেষ্টা। কিন্তু সূর্য যতই পালানোর চেষ্টা করে, সূর্য পালানো সম্ভব হয় না। লোকেরা টের পেয়ে গেছে খাজা শেখ ফরিদে গঞ্জে শকর অমুকখানে আছে, সেখানেও লক্ষ লোকের ভিড় জমে। ওখান থেকে গভীর রাত, সবাই ঘুমে, তিনি গাঠে গোটা বেঁধে আবার পালাই গেলেন। যেখানে গেলেন সেখানে লোকেরা টের পেয়ে গেল শেখ ফরিদে গঞ্জে শকর এখানে আছেন। এমনকি দিল্লির বাদশাহ আফগানিস্তান যাওয়ার পথে সংবাদ পাইলেন শেখ ফরিদে গঞ্জে শকর অমুক জায়গায় আছেন। সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ নিজে হাজির, তার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া নিবেন। অসংখ্য মানুষের ভিড়, কি কত আর মুসাফা করা যায়। ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলো, বলল শুধু এক নজর দেখে যাও, মুসাফার সুযোগ নেই। এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে গিয়ে বলছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন, কঞ্জুসি করো কেন? বলা হলো, ব্যারিকেড ছেড়ে দাও, মানুষ মুসাফা করুক। সারা দিন সন্ধ্যা পর্যন্ত মুসাফা চলতে থাকে। তো যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা চায় আমি লুকিয়ে থাকি, মানুষ টের না পাক, ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, আমি সুফি সম্রাট। তো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে দরখাস্ত পেশ করলেন, অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? কবে খতর কূদ পড়া আতিশে নমরুদ মে ইশক,
बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी इश्क फरमूदा कासद से सुबगा में अमल अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी আমাদের মতো যুক্তির গোলাম হলে যুক্তি দিতাম আল্লাহ এই তোমার ইনসাফ এই তোমার বিচার গোটা পৃথিবীতে একমাত্র তোমাকে মান্য করি আমি আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ তুমি তামাশা দেখতেছো কিন্তু খলিল না যেহেতু বাস্তব অর্থে আল্লাহর গোলাম এখানে যুক্তি অচল তার অবস্থা তো হলো গোলামে পোকে তাকারে সৌরাজে দাহারে কন্তর জো গোলামে পোকে তাকারে সৌরাজে দাহারে কন্তর জো के कस नक्शा देवा नक्शा यद बहकमती मुइमारा তার তো অবস্থা আমি একজনের গোলাম তিনি যেভাবে আমাকে রাখবেন সেভাবে আমি থাকতে সন্তুষ্ট তিনি যদি আমাকে আগুনের ভিতরে দেখতে খুশি আমি আগুনের ভিতরে থাকতে খুশি তিনি যদি আমাকে আগুনের বাইরে দেখতে খুশি আমি আগুনের বাইরে থাকতে খুশি আমার আল্লাহর খুশি আমার খুশি আল্লাহর বেজারি আমার বেজারি শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তো খাহাম কে হামেশা বরজায়ে তুজিয়াম খাহাম কে হামেশা বরজায়ে তুজিয়াম খাকি শাওয়াম বজরে পায়ে তুজিয়াম খাকি শাওয়াম বজরে পায়ে তুজিয়াম मकसूद दिले खसत से कौनाइन तुई अज बहर तुम्हें रम ओबराए तुजियम अज बहर तुम्हें रम ओबराए तुजियम अल्लाह যদি জিন্দা রাখো তোমার অবদান যদি মেরে ফেলো তোমার জন্যই তো কুরবান আমার জীবন মরণ সব তোমার আল্লাহর খলিল এটাই চাইলেন যদি আমাকে আগুনের ভিতরে দেখতে আমার আল্লাহ খুশি আমি ভিতরে থাকতে খুশি যদি বাইরে দেখতে আমার আল্লাহ খুশি আমিও বাইরে থাকতে খুশি আল্লাহ পাক আদেশ নাযিল করে দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুই ঠান্ডা হয়ে যা তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে আরামদায়ক ঠান্ডা হয়তো আগুনে পড়ার আগেও খলিল এত আরাম কখনো ভোগ করেননি আগুন থেকে বের হওয়ার পরও কখনো এত আরাম ভোগ করেননি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে ভোগ করেছিলেন আন্দরা আসরারে ইব্রাহিম বি কোদরাতে সে ইয়াফতে ওয়ারদ ইয়াসমি কোদরাতে সে ইয়াফতে ওয়ারদ ইয়াসমি গোলাপ ফুলের বাগান চতুর্দিকে সুবাস ছড়িয়ে পড়ছে এর মধ্যে আবার সকালবেলার হিমেল হাওয়া কি আরাম তো এর থেকেও কোটি গুণ বেশি আরাম ছিল নমরুদের আগুনের ভিতরে আল্লাহর খলিল বিভিন্ন তাফসীর গ্রন্থে তো উল্লেখ আছে নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা এটাই সঠিক তাফসীর শাইখ আকবর ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন এই আয়াতের তাফসীরে তিনি বলেন নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুনের চক্ষু নেই সে দেখে না তার ভিতরে কে সে তো মনে মনে গর্বিত যে একশিল আল্লাহর একজন পয়গম্বর আমার ভিতরে এসে গেছেন সাধারণ মানুষও তো আমার ভিতরে আসে না জ্বলে যাওয়ার ভয়ে আমি এই পয়গম্বরের পদধূলিতে ধন্য জ্বালাইতে হবে কেন তার হেফাজতের দায়িত্ব এখন আমার আগুন তো দেখে বুঝে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে আগুন তুই ঠান্ডা হয়ে যা এর মূল রহস্য হইল
আশিক এবং প্রেমিক যখন নির্জনে যায়, তার সামনে তখন মাশুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরিত যদি ঢুকুন, মশা মাছি হইলেও আছে, পোকামাকড় হইলেও আছে, একেবারে নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতরে কোনো পোকামাকড় নেই, মশা মাছি নেই, কেমন নির্জন। বিরাট এরিয়া নিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভিতরে একা আল্লাহর খলিল, কেমন নির্জন। এই সময় খলিলের দৃষ্টিতে, খলিলের অন্তরে আমার আল্লাহ ছাড়া আর কিছু ছিল। এখন খলিল আছেন, খলিলের সামনে তার মাশুক প্রেমাস্পদ আল্লাহ আছেন। এই অবস্থায় খলিলের এশকের আগুন, প্রেমের আগুন তার অন্তরে এমন ভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে। আমার আল্লাহ লাগাম লাগাইয়ে তার এশকের আগুন আর প্রেমের আগুনকে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন, তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি ওদের লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে সারা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। इश्क फरमूदा कासद से सुबगा में अमल, इश्क फरमूदा कासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। तो बुझा গেছে আগুনেরও জীবন আছে, রূহ আছে, চক্ষু আছে, দেখে শুনে বুঝে। আল্লামা রুমি তাই বলেছিলেন, খাকো বাদো আবো আতিশে বান্দা আম, বামানো তো মুর্দা বাড়াকে জিন্দা আন, বামানো তো মুর্দা বাড়াকে জিন্দা আন। মাটি বলো, পানি বলো, বাতাস বলো, আগুন বলো, আমার তোমার দৃষ্টিতে মুর্দা, আমার আল্লাহর দৃষ্টিতে সব জিন্দা, কেউ মুর্দা নেই।